হাই এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো দুটো বাংলা ছবির ফার্স্ট লুক পোস্টার মুক্তি পেয়ে গেছে, তার মধ্যে চালচিত্র মুভিটি এবং হচ্ছে মৃগয়া। এই দুটো ছবির পোস্টারগুলো কেমন লাগলো সেটারই আজকে রিয়াকশান দেবো আপনাদেরকে। ভালো খারাপ সব কিছু বলবো, বা এগুলোর গল্প কী হতে পেরেছে বা হতে চলেছে, আজকে সেইগুলো বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো। নেক্সট আর একটা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেইটা হচ্ছে যে ফেথ, যেটা সোনু সুদের মুভি, যেটা টিজার মুক্তি পেয়ে গেছে। টিজারটা কেমন লাগলো সব কিছু বিষয় নিয়ে আজকে ভিডিওটি আলোচনা করব আপনাদের সঙ্গে, আমি ভাস্কর। তো চলুন প্রথমে বলবো মৃগয়া। তো মৃগয়াতে যেখানে আমরা বিক্রম চ্যাটার্জিকে দেখতে পেতে চলেছি, এবং এই যে ছবিটা বিক্রমের আমরা দেখেছি পারিয়া, বেশ একটা ভালো মুভি। তারপরে সে সূর্যর মতন ভালো একটা মুভি দর্শকদের কাছে নিয়ে এসেছিল। কিন্তু তারপরে কিছুদিন আগে মানে আর একটা সিনেমা তার মুক্তি পাওয়ার কথা চলছে, যেটা জানুয়ারিতে মুক্তি পাবে, 30 তারিখ না 23 তারিখ এরকম যে কোনো একটা তার দিনে মুক্তি পাবে, যে মুভিটির নাম হচ্ছে অমর সঙ্গী। সেটারও ফার্স্ট লুক পোস্টার পেরিয়ে গেছে। তো তারপরে আবার আরেকটি সিনেমার কিন্তু ফার্স্ট লুক পোস্টার বেরিয়েছে, সেটার নাম মৃগয়া। এখানে আমরা ফার্স্ট লুক পোস্টারে দেখতে পাচ্ছি, এবং আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দেবো, এবার আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু 4টে ছেলে রয়েছে। যদি একটুখানি ভালোভাবে দেখেন, 4টে ছেলের হাতেই কিন্তু বন্দুক রয়েছে, এবং উপরে ক্রস করে লেখা রয়েছে, এবং পোস্টারটার মধ্যে কিন্তু নানা রকম জায়গার কিন্তু নাম রয়েছে। কোনোটার নাম নেপাল, এবং কোনোটার নাম কৃষ্ণনগর, মুর্শিদাবাদ, এইরকম কিন্তু কোন্নগর, এইরকম প্রচুর কিন্তু জায়গার নামগুলো রয়েছে। তো এখানটাতে আমরা বুঝতে পারছি এরা তো নিশ্চয়ই তো কোনো পুলিশ অফিসার তো হবে না, কিন্তু এটা যতটা সম্ভব, এবং লেখা রয়েছে মৃগয়া দ্য হান্ট। তাহলে বুঝতে পারছেন এটা কিন্তু কোনো ডাকাতি, বিশাল বড় একটা কোনো ডাকাতি, এই রকম জায়গাগুলোতে তারা ডাকাতি করবে, সেই ক্যাটাগরির কিন্তু এই বইটা কিন্তু হতে চলেছে মৃগয়া। এবং এটা কোনো কিছু একটা অপারেশন নাম দেওয়া হবে, সেই অপারেশন নামটার নাম হবে কিন্তু মৃগয়া। আমার কিন্তু এই যে পোস্টারটা, এই পোস্টারটা কিন্তু বেশ কিন্তু ভালো লেগেছে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে যে চালচিত্র, আপনারা দেখতে পাচ্ছেন এবং আমি স্ক্রিনে কিন্তু দিয়ে দিচ্ছি। তো এই যে চালচিত্র কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে টোটা রায়চৌধুরী। তো এই যে টোটা রায়চৌধুরীকে কিন্তু আমরা ছোটোবেলা থাকতে কিন্তু অনেক ভিলেনের পার্টে দেখেছি, অনেক নায়কের পার্টে দেখেছি, অনেক কমেডি রোল করতেও কিন্তু আমরা দেখেছি। কিন্তু এখনকার যে টোটা রায়চৌধুরীকে আমার সবথেকে, দেখুন এই বইটার গল্পটা কিন্তু আমার যে টিজারটা বেরিয়েছিল বা এইটা সম্বন্ধে যে গল্পটা আমি শুনেছিলাম, বেশ আমার মোটামুটি ভালো লেগেছিল। কিন্তু এই গল্পটা, এই বইটা কিন্তু এই সময় রিলিজ দেওয়াটা এদের, আমার যত সময় মনে হচ্ছে এটা কিন্তু বিশাল বড় একটা বোকামি হচ্ছে। তো যাই হোক, আজকে ফার্স্ট লুক মানে এটা সেকেন্ড পোস্টার বেরিয়েছে, এবং তার সঙ্গে অপোজিটে রয়েছে কিন্তু অপূর্ব। এই যে অপূর্ব এবং টোটা রায়চৌধুরী আপনারা দেখতে পাচ্ছেন, এই যে অপূর্ব এবং টোটা রায়চৌধুরী যে দুজনের যে একটা মুখোমুখি যে একটা হাড্ডাহাড্ডি যেটা লড়াই হচ্ছে, এই যে জায়গাটা আপনাদের মনে পড়বে যে বাহুবলীতে যেরকম লাগছিল, এখানে কিন্তু এদের দুজনকে কিন্তু বেশ ভালো মানিয়েছে। এবং টোটা রায়চৌধুরী এই কিছুদিন আগে, মিনিমাম 2 থেকে 3 দিন আগে একটি গান মুক্তি পেয়ে গেছিলো, ওখানে যে লেভেলের ডান্স করছে সেই টোটা রায়চৌধুরী বলে, মানে আগের যে টোটা রায়চৌধুরী সেই টোটা রায়চৌধুরী বলে কিন্তু মনে হচ্ছে না। আমার কিন্তু এই যে পোস্টারটা মানে অপূর্ব এবং টোটা রায়চৌধুরী, এদের দুজনকেই কিন্তু আমার বেশ ভালো লেগেছে। নেক্সট যেটা কথা বলবো সেটা হচ্ছে সোনু সুদের ফেথ, একটি মুভি, যে মুভিটি ডিরেক্টর হচ্ছে সোনু সুদ নিজেই, এবং এখানে আমরা জ্যাকলিনকে দেখতে পাবো, না যেটা নাসিরুদ্দিন স্যার, যিনি ডাটি পিকচার বলে যে বইটা এসেছিল বিদ্যাবালারের সঙ্গে, ওই মানুষটিকেও আমরা দেখতে পাবো। তো ফেথ এমন একটি গল্প হতে চলেছে, যে গল্পটি হচ্ছে যে সোনু সুদের যে ক্যারেক্টারটা, ইনি একজন রহস্যময় ব্যক্তি। ইনি এক একজন করে কিন্তু 1জন 2জন করে মারছে না, মারছে যখন একসঙ্গে কিন্তু 10 জন 12 জন 20 জন করে মারছে। এবার তাদেরকে মারছে কেন, এবং যখন মারছে, আমরা যে কিল যে মুভিটা আমরা দেখেছিলাম রাঘব জুয়ালের, সেই যে কিল মুভির যে একটা ভাইলেন্স, মানে অ্যাকশান ভাইলেন্স, যেভাবে মানে এরা কুড়ুল মারছে, এদের কুড়ুলটা বেরিয়ে যাচ্ছে, রক্তগুলো ছিটকে যাচ্ছে, রডটা এখানে ঢোকাচ্ছে, এই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, একদম ফুল ভাইলেন্স কিন্তু এই মুভিটা কিন্তু শুনে হতে চলেছে। কিন্তু সে কেন মারছে, এবং জ্যাকলিনের সঙ্গে একটা ভালোবাসা রয়েছে, কিন্তু জ্যাকলিন কি হবে লাস্টে, তো এই সব কিছু
মিলিয়ে কিন্তু ফেথ হতে চলেছে এবং এরা ট্রেলার যখন মুক্তিটা পাবে তখন আমরা আরেকটু ভালোভাবে জানতে পারবো। তবে হ্যাঁ, এইটুখানি বলবো যে অনেক বছর পরে সোনু সুদকে কিন্তু আমরা এইভাবে কিন্তু পাচ্ছি। বেশ কিন্তু যে টিজার যেটা বেরিয়েছে, টিজারটা কিন্তু বেশ একটা ইমপ্রেসিভ করেছে এবং বেশ একটা ভাইলেন্স মুক্ত, মানে একটা ভাইলেন্স যাকে বলে একদম সেই ভাইলেন্স কিন্তু একটা টিজার হয়েছে। আমার কিন্তু এই যে টিজারটা ফেথ, এটা বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাই চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।